একজন প্রত্নতত্ত্ববিদ হাজার বছরের পুরনো একটি কফিন খুঁজে পেল, কিন্তু কফিন খোলার সাথে সাথেই ঘটে অদ্ভুত ঘটনা। সেখানে পাওয়া যায় একটি খোঁপার পিন, আর সেই পিন জড়িয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। অনেক বছর আগে এক মেয়ে, নাম তার পিয়া, একদিন সে তার বাবা মার সাথে লিচু নিয়ে রাজধানীতে যাচ্ছিল। হঠাৎই তাদের ওপর হামলা। চারদিক থেকে বাঁশের তীর বৃষ্টির মতো পড়তে লাগলো। এরপর সামনে আসে একদল প্রশিক্ষিত যোদ্ধা। এক ঝটকায় তারা পিয়ার বাবাকে মেরে ফেলে, মায়ের দিকেও এগিয়ে যায়। ঠিক তখনই একটা তলোয়ার উড়ে এসে আক্রমণ থামিয়ে দেয়। এসে দাঁড়ায় পিয়ার ছোটবেলার বন্ধু মীরা। নিজের চোখের সামনে বাবা মাকে মরতে দেখে পিয়া একাই লড়াই শুরু করে, কিন্তু শত্রু ছিল অনেক। শেষ পর্যন্ত সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। ঠিক তখন একটা তীর এসে তার বুক ভেদ করে। সব শেষ মনে হচ্ছিল, কিন্তু না, একটা ঘোড়া ছুটে এসে মীরাকে নিয়ে পিয়াকে উদ্ধার করে। 1000 বছর পর এই লিচু নিয়েই এখনো চলছে প্রতিযোগিতা। এক বৃদ্ধ বহু বছর ধরে জিতছিলেন, কিন্তু এবার হেরে গেলেন। মরার আগে তিনি নাতিকে বললেন, আমাদের সম্মান ফিরিয়ে আনতে হবে, কারণ একটা খোঁপার পিন যেটা ছিল পিয়ার, আর একটা ছিল রাজকীয় এক নারীর, কিন্তু সেটা চুরি হয়ে বিদেশে চলে গেছে। মিশন শুরু। নাতি রিয়াদ গোপনে ঢুকে পড়ে এক বিশাল প্রাসাদে। ধোঁয়ার বোমা ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করে, সব গার্ডকে হারিয়ে দেয়। হাইটেক স্ক্যান দিয়ে খুঁড়ে ফেলে সিকিউরিটি লক, আর হাতে পায় সেই খোঁপার পিন। কিন্তু পালানোর সময় চারদিক থেকে ঘিরে ফেলে শত্রুরা। ঠিক তখন সে চালু করে প্ল্যান বি। মোটরসাইকেলে চড়ে বলে, এবার দেখো আমাদের শক্তি। পিন ছোঁয়ার সাথে সাথে রিয়াদের মাথায় ঢুকে পড়ে 1000 বছরের পুরনো স্মৃতি। সে বুঝতে পারে সে আসলে সেই মীরা যে পিয়াকে বাঁচিয়েছিল। শেষ দৃশ্য, আহত পিয়া তার শেষ শক্তি দিয়ে একটা লিচু তুলে দেয় বোনকে, কারণ সে জানতো তার বোন লিচু খুব ভালোবাসে, আর বোন কান্নায় ভেঙে পড়ে। পিয়া পিয়া